어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로. সো হাই গাইস, আমি আবারও একটা মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমার ফ্যামিলি মিলে যাব স্ট্রিট ফুড খেতে। শুধুমাত্র আমার বাবাই থাকতে পারবে না। সবার চেয়ে খুশির ব্যাপার হলো আমাদের ফাইনাল পরীক্ষা শেষ, আর আমার তো পরীক্ষা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো চলো এখন যাওয়া যাক। সো আমি এখন নেমে পড়ছি, একবারে ওখানে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো। আজকে কিন্তু আমার বোনও ব্লগ করছে। আমি বের হয়ে দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে, আর ওরা এত দেরি করছিল যে আমি এরকম উল্টাপাল্টা জিনিস করতে শুরু করেছি। আর এখানে পাগলের মতন ঘুরতে ঘুরতে তো আমার মাথায় পুরো ঘুরে গিয়েছিল। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন এখানে চলে এসেছি, আর মেনু দেখছি যে কি খাওয়া যায়। ফার্স্টেই আমরা অর্ডার করে দিলাম একটা মিট বক্স, আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমরা ভাবছো আমি কি এত হাত দিয়ে ঢাকাঢাকি করছি, আসলে আমি এমন দিকে বসেছি যে লাইটটা পুরো ক্যামেরার মধ্যে এসে পুরো ঝাপসা দেখা যাচ্ছিল। ফার্স্ট বাইটটা তো আমাকেই মাম্মা খাইয়ে দিল, আর আমি টেস্ট করে দেখলাম মজাই তো ছিল না, অনেক মজা ছিল। ওরা অবশ্য আমি নিজের হাত দিয়ে গপ গপ করে খাচ্ছিলাম, কারণ এত মজা ছিল। সেকেন্ডে চলে আসলো আমাদের চিজি মজাদার পিৎজা। তোমরা দেখো জাস্ট কত চিজি ছিল, আর শুধু নামেও না, খেতেও ছিল অনেক মজা। আমার চিজি পিৎজা ছাড়া ভালোই লাগে না। দেখতেই পাচ্ছ এখানে কতটা চিজ ছিল। আমি তো মন ভরে খেয়েছি। থার্ড নাম্বার স্ট্রিট ফুডে চলে আসলো চিকেন ফ্রাই, তার সাথে মেয়োনিজ আর টমেটো সস। আমার চিজি পিৎজা এত ভালো লাগে যে আমি চিকেন ফ্রাই খাওয়া বাদ দিয়ে আগে চিজি পিৎজাটাই শেষ করছিলাম। আর এটা কিন্তু চিকেন পিৎজা ছিল, আর চিজও কম ছিল না। অর্ডার করার পর একদম রেডি করে গরম গরম দেয়। আমি পিৎজা খেতে খেতে দেখি যে মিট বক্স অর্ধেক শেষই হয়ে গেছে, তাই শেষ পর্যন্ত আমিও একটু মিট বক্স খেয়ে নিলাম। বাইরে অন্য কোথাও গেলে আমি ভিডিওই ঠিক মতো করতে পারি না, কারণ মোবাইল রাখার অ্যাঙ্গেলই পাই না, তাই এই অবস্থা। তারপর দেখি বাকি অর্ধেক মিট বক্সও শেষ, তাই আমি লাস্ট পিসটা খেয়ে নিলাম। আর ফাইনালি আমি এখন খাচ্ছি চিকেন ফ্রাই। অনেক গরম ছিল, আমি কামড়াতেই পারছিলাম না। আমি যা যা খেলাম আমার তো প্রত্যেকটাই অনেক বেশি মজা লেগেছে। আমাদের কোনটা সবার চেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি তোমরা শুধু শুধু ভিডিও দেখে লাইক বা সাবস্ক্রাইব কোনোটাই না করো, তাহলে আমি অনেক মন খারাপ করব। তাই ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আর লাইকও। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঝটপট করে আমার খাবারটা আগে শেষ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সব প্লেট খালি হয়ে গেছে, আমরা সব খেয়ে নিয়েছি, আর আমাদের পেটও ভরে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো বসে থাকতে থাকতে পা ব্যথা করে ফেলো তারা কিন্তু কমেন্টে জানাও। আমার তো দাঁড়িয়ে থাকলেও পা ব্যথা হয়, বেশিক্ষণ বসে থাকলেও পা ব্যথা। আর এখানে আমি কি জন্য যেন সবার পা দেখাচ্ছিলাম, আমি নিজেও জানি না, এজন্যই তো এটার নাম ছাপড়ি ব্লগ। যাই হোক, আমরা এখন ছাপড়ি পা দেখানো বাদ দেই। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তোমরা নিশ্চয়ই জানো যে এই ভিডিওটার টপিক হলো স্ট্রিট ফুড, এজন্যই তো আমরা পেট ফুলিয়ে খাওয়ার পরও আবারও আমরা চিপস, কুরকুরে আর ওয়েফার নিয়ে চলে এসেছি। এখন এগুলো পেটুকের মতো খাবো। যাই হোক, বাইরের রাস্তায় এত জ্যাম ছিল যে আস্তে আস্তে আমার অর্ধেক পেট ফাঁকাও হয়ে গেছে। আমি যাতে আমার বোনকে একটু ওয়েফার খেতে দেই, এজন্য আমাকে একটু বিস্কুটও খেতে দিয়ে দিয়েছে, তাও একটা ভাঙা বিস্কুট। তাই আমি ওকে একটু দয়া করে খেতে দিলাম। আর ও এত বড় একটা কামড় দিয়েছে যে আমি রাগ করে ওর সঙ্গে 1 ঘন্টা কথাই বলি, কিন্তু শেষ পর্যন্ত তো রাত্রে গিয়ে ওর সঙ্গে দুষ্টামি করছিলাম। তো আমরা ব্লগের একদম লাস্টে চলে এসেছি। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ। আমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দেবে। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো বাই, আসসালামু আলাইকুম গাইস। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아.